একমাত্র লীলা সাধনাকারী শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর এবং লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধক ভক্তগণ। তাই আমরা সকলে এই মধুময় মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম ও ভগবানের অপ্রাকৃত নিত্যলীলা আস্বাদন করব। ভাগবতে একটি কথা বলেছে, শ্রবণ মঙ্গলম। হে জি, তোমরা বদন ভরে হরি নাম করো আর হরি নাম শ্রবণ করো, তাহলেই তোমাদের মঙ্গল। শ্রীমদ্ ভাগবতে বলেছে, জীবের সাধন স্মরণ লীলা স্মরণ লীলা হাতে না করো হেলা, তাই মনে করিও শিবের সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, তাই মনে করিও শিশার। এ লীলা জীবের একমাত্র ভজনের পথ। এই লীলা শ্রদ্ধার সঙ্গে যত শ্রবণ কীর্তন স্মরণ গণন করা যায়, তার ভজনের তত ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেই হবে। তো আজ আমরা এই শ্রীধাম নবদ্বীপে এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব, বদন ভরে আস্বাদন করব। কিন্তু প্রভু আমাদের জন্য এমনই এক নাম এনেছেন এই কলির দেবের জন্য, যে নাম করলে জীবের মুক্তি হবেই হবে। এই যে গৌরাঙ্গ সুন্দর, এই গৌরাঙ্গ সুন্দর কেন এলেন, কেন তিনি এসেছেন? তিনি একা আসেননি, সঙ্গে এনেছেন হরিনাম কৃষ্ণ। আজ শ্রীধাম নবদ্বীপে আর নদিয়া বিহারী শ্রীমান মহাপ্রভু নয়নমণি যাদুমণি নীলমণি বিষ্ণু বিহার ভরান বল্লভ ভরা আজ এই অনন্ত কোটি জগৎ জীবের নয়নমণি নয়ন তারা কলির জীবের দর্শন করে তিনি কলির জীবকে উদ্ধার করবার লাগি বলেছেন মধুর হরিনাম কৃষ্ণ নাম। কেন করেছেন এই হরিনাম? আরো কিছু তো করতে পারত, কিন্তু আমরা যে কলির জীব, আমাদের অন্নগত প্রাণ আর ইন্দ্রিয়গত মন, আমাদের ধৈর্য যে বড্ড কম। আপনারা সকলেই জানেন, এখন আমরা যে সময়টাতে আছি সেই সময়টার নাম হলো কলিযুগ। গত 3টি যুগের পর এই আগত কলিযুগে প্রভু হরিনাম কৃষ্ণ নাম নিয়ে আসলেন।
অন্য কোনো কিছু আনলেন না। সত্য পিতা দাপর যুগের পরে আসলো এই ফুলের যুগ। সত্য যুগে বছরের পর বছর ধ্যান তপস্যা করি, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে, তারপরে সেবা পরায়ণ পূজা অর্চনা দিয়ে কেবল আমার ভগবানকে লাভ করা যেত। কিন্তু আজ এই কলিতে শাস্ত্রে বললেন হরেন নাম হরেন নাম হরেন নামই বা কেবল কলম নাস্তিব 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 গতি অনধা। তিনবার নাস্তিব বলেছেন। এক নাস্তিব বলেছেন গতি নাই। কিসের গতি নাই? আমাদের গতি নাই। এক নাস্তিব সত্য যুগের জন্য বলেছেন নাস্তিব গতি নাই। ত্রেতা যুগে বলেছেন দ্বিতীয় নাস্তিব গতি নাই। আর দাপর যুগে বলেছেন নাস্তিব গতি নাই। কারণ আমাদের তো অতটুকু ধৈর্যই নেই। তাই এই মুক্তির একমাত্র মহান মন্ত্র হরিনাম কৃষ্ণ নাম নিয়ে আসলেন। প্রভু আজ উদয় হলো রে, হলো রে জানা হলো রে এই কলি ভাগাকাশে প্রভু আজ উদয় হলো রে। এই কলিযুগে ভাগ্য আকাশে উদয় হলো রে। এই কলিযুগে ভাগ্য আকাশে প্রভু দয়া হলো রে। প্রভু নিজে বলে এ নাম বলাইতে আজ উদয় হলো রে। প্রভু নিজে বলাইতে উদয় হলো রে। প্রভু নিজে বলাইতে উদয় হলো রে। আজ নিজেকে কাঁদাইতে আজ উদয় হলো নদিয়া হলো রে। পুরাণ মহাপ্রভু তিনি নিজে উদয় হয়েছেন। ভাগবতে বলেছেন আপনি আচরে প্রভু ধর্ম জীবেরই শেখাই, নিজে আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। তিনি নিজে বলে বলাইতে এবং নিজে কেঁদে কাঁদাইতে এসেছেন।
বিশ্ব জগতে বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান, তিনি বেশটা ধরেছেন কি বাবা, কন্ধে নিয়েছে ভিক্ষার ঝুলি, বদনে বল হরি বল হরি বলে আজ নদিয়া নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বেড়াচ্ছে। এই কলিযুগে দুইজন পাপী ব্যক্তি ছিল, তারা হলেন জগাই আর মাধাই, যারা কিনা কোনো দিন বদনে হরি কথা কৃষ্ণ কথা বলে। আজ নদিয়ায় আসার পূর্বেই নিত্যানন্দ প্রভু, দাদা সাউন্ডটা ঠিক করে দেন, এমন শব্দ হচ্ছে কেন? আমাকে বলেছিল ভাই তুই তো নদিয়ায় যাবি, নদিয়ায় গিয়ে তুই কি করবি জানিস? তুই নদিয়া নবদ্বীপের মানুষকে হরি কথা কৃষ্ণ কথা বলাবি, যদি হাতে ধরে হয় হাতে ধরে বলাবি, যদি পায়ে ধরে হয় পায়ে ধরেই বলাবি। প্রভু দাদার কথা মতো এই নবদ্বীপে আসলেন, এসে দেখলেন জগাই মাধাই এরা হলেন অসুর, যাদের বদলে কোনো দিন হরিনাম কৃষ্ণ নাম শোনা যায় না। সেই জগাই মাধাইকে যখন আমার গৌর হরি বলছেন, হে পতি তোমরা বদনে হরি নাম করো কৃষ্ণ নাম করো, তারা অসুর, তারা কি কখনো হরিনাম কৃষ্ণ নাম করবে? করবে না। অনেক বলছে অনেক বলছে, অনেক অনুরোধ করছে, হাতে ধরছে পায়ে ধরছে,